গভীর রাত, রাস্তায় নেই গাড়ির চাপ, এমনকি ট্রাফিক পুলিশও নেই। তবুও এআই ক্যামেরার ভয়ে সবুজ সিগন্যাল জ্বলে ওঠার আগে রাস্তা পার হচ্ছেন না কোনো গাড়ি। চালকরা বলছেন, নিয়ম না মানলেই মামলা হবে স্বয়ংক্রিয়ভাবে। এই মামলার ভয়েই ট্রাফিক আইন মানতে বাধ্য হয়েছেন তারা। এতে শৃঙ্খলা ফিরেছে রাজধানীর সড়কে। অনুপিয়ালের রিপোর্টে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাস্তায় নেই গাড়ির চাপ, নেই ট্রাফিক পুলিশও। তবুও গাড়িগুলো সবুজ বাতির সিগন্যাল ছাড়া রাস্তা পার হচ্ছে না। সবুজ বাতির সিগন্যাল জ্বলে ওঠার আগে যেসব গাড়িগুলো রাস্তা পার হচ্ছে, সেসব গাড়িগুলোকে এআই ক্যামেরার মাধ্যমে তাদের নাম্বার প্লেট স্ক্যান করে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে দেওয়া হচ্ছে মামলা। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ভিত্তিক ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজধানীর বিভিন্ন মোড়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। এই ক্যামেরার আওতায় স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধ শনাক্ত করে নিয়মিত দেওয়া হচ্ছে শাস্তি। উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিংয়ে গাড়ি উঠিয়ে দেয়া, স্টপ লাইন না মানা বা লেন বন্ধ করে রাখা, হেলমেট না পরা, যত্রতত্র গাড়ি থামিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ফুটপাতে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 360 ডিগ্রি ঘুরতে সক্ষম এসব ক্যামেরা চলন্ত বস্তু বা ব্যক্তিকে অনুসরণ করতে পারে। অপটিক্যাল জুমের মাধ্যমে অনেক দূর থেকে স্পষ্ট ছবি বা গাড়ির নম্বর প্লেট শনাক্ত করতে পারে এআই প্রযুক্তির এই ক্যামেরা। তারপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে বিআরটি এর সার্ভারে থাকা তথ্যের ভিত্তিতে গাড়ির তথ্য ডিএমপির সার্ভারে পাঠায়। পরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তা যাচাই করে সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে মামলা দেন। নোটিশ পাঠানো হয় ডাকযোগে। এই ভয়েই মধ্যরাতেও নিয়ম মানতে বাধ্য হচ্ছেন তারা। আগে তো সিগন্যাল কেউ মানতো না, আর এখন এটার কারণে সবাই সিগন্যাল মানতেছে। ওই যে সিগন্যাল পড়ছি মামলা হয়ে যাবে, ওটু মামলা। রাত্রে মনে হয় একটু সময় কম করে দেওয়া দরকার। রাজধানীর বিজয় সরণি মোড়ে রাস্তায় পরিবহনের সংখ্যা কম থাকলেও ট্রাফিক আইন অমান্য করছে না কেউ। এমনকি রাস্তা পরিবহনের সময় লালবাতি জ্বলে উঠলে সামনে না গিয়ে পিছু হটে পরিবহনগুলো। মামলা হয়ে থাকা তো আইন করছে এই দেশের ভালোর জন্য, আমরা সরকারকে স্বাগতম জানাই। ভালো কাজ হয়েছে, এতদিন পরে গভর্নমেন্ট একটা ভালো কাজ করছে। হ্যাঁ, এটা আরো আগে দরকার ছিল। রাজধানীর কারওয়ান বাজারেও দেখা যায় একই চিত্র। ব্যস্ততম এই সড়কেও শৃঙ্খলা মেনে গাড়ি চালাচ্ছেন চালকরা। সিগন্যাল অমান্য করলে মামলা হবে ট্রাফিকের। অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমে যাবো। আমরা সবাই চাই ডিসিপ্লিন একটা রাস্তা। গত এক মাসে এই প্রযুক্তির মাধ্যমে 689টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সবচেয়ে বেশি জরিমানার মুখে পড়েছে বাস। 312টি মামলা হয়েছে বাসের বিরুদ্ধে। একই সময়ে ব্যক্তিগত গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে 150টি। বাকি 227টি মামলা হয়েছে মোটরসাইকেল, পিকআপ, লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে। ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী সব মিলিয়ে এখন 110টি এআই ক্যামেরা রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। অনুপিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।